একজন ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে, নামাজি হিসেবে কোরআন বিরোধী আইন আমার সামনে হবে, এটা আমি কখনোই বরদাস্ত করব না। এগুলি তো বাতিল করতেই হবে। এমনকি আমরা চাই এই কমিশনকেও বাতিল করতে হবে। শুধু এই কমিশনকে বাতিল করলে হবে না, যারা এই কমিশনে প্রস্তাবনা পেশ করেছে, কোরআন বিরোধী প্রস্তাবনা পেশ করেছে, তারা 95% মুসলমানের দেশে এই সাহস কোথায় পেল? এজন্য তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। শয়তান সবসময়ই এক শ্রেণীর মানুষকে কুবুদ্ধি দিতে থাকবে, সবার মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। তো এই বুদ্ধি তাদেরকে দিছে শয়তান, এবং সেই বুদ্ধি নিয়ে পশ্চিমা বিশ্ব নিয়ে আজকে তারা এই ধরনের কথা বলতেছে। তো নারীর অধিকার ইসলাম দিয়েছে, এবং তারা বলছে আরেকটা সাংঘর্ষিক কথা, সেটা হচ্ছে বহু বিবাহ এবং বাল্য বিবাহ। এটাকে বাতিল করতে হবে, এটাকে বন্ধ করতে হবে, এটাকে রোধ করতে হবে। ইসলাম এই কথা বলে নাই, তারা এটা বলতেছে। ইসলামের পুরোপুরি সাংঘর্ষিক, কোরআন হাদিসের পুরোপুরি সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো 2 2 3 3 4 4। যদি সমতা রক্ষা করতে না পারো তাহলে একজনের উপরেই ক্ষান্ত থাকো, আর যদি সমতা রক্ষা করতে পারো তাহলে আল্লাহ তাআলা শুরুই করছেন 2 দিয়ে, 3 4 দিয়ে, একের কথা বলেনই নাই। যদি সমতা রক্ষা করতে না পারো, ইনসাফ করতে না পারো, সেই ক্ষেত্রে একজনের কথা আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ এটা বলছেন, কিন্তু বাধ্য করেন নাই। কেউ যদি করতে চায় তো করতে পারবে, কিন্তু বাধ্য করেন নাই যে না তোমাকে 4 বিবাহ করতেই হবে, এরকম বলেন নাই। 2 বিবাহ করতেই হবে এটাও বলেন নাই, 3 বিবাহ করতেই হবে এটাও আল্লাহ তাআলা বলেন নাই। এটা একটা অপশন রাখছেন, তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি 2 2 3 3 4 4 বিবাহ করতে পারো। এই কথা কেন আল্লাহ বললেন? একাধিক বিবাহের কথা আল্লাহ তাআলা কেন বললেন? এটা তাদের সহ্য হয় না। এখন আমাদের এই কথা শোনার পরে আমার মনেও যদি এরকম হয় যে আসলে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললো, এটা না বললেই ভালো হইতো, এটা এই সমাজে চলে না, এখন চলে না, এইটা এরকম করলে তাহলে সমাজের মধ্যে গ্যাঞ্জাম লাগবে, আমার মেয়ের আরেকটা সতীন হবে, আমার বোনের আরেকটা সতীন হবে, এটা তো আমি মেনে নিতে পারতেছি না। তাহলে আপনি আর ওই যে তারা একই দলের, কোনো পার্থক্য নাই। আর এটা যদি আপনার মনের মধ্যে আসে যে এটা আল্লাহ তাআলা খারাপ করছেন, নাউজুবিল্লাহ, এটা ঠিক হয় নাই, তাহলে আজকের জুমার নামাজ আপনার জন্য না পড়লেও চলবে, কোনো দরকার নাই। কারণ আপনি আল্লাহর আয়াতের বিরোধিতা করবেন, আল্লাহর আয়াতকে অপছন্দ করবেন, তারপরও আপনার ঈমান থাকবে, তাহলে ঈমান মামুর বাড়ির মুয়ানা, যে নিশ্চিত নিশি আর ভাঙবে না কোনোদিন, এরকম কোনো কিছু না। তো নারীর এই বহু বিবাহ, এটা কোরআন সম্পর্কিত। আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে সূরা নিসায় বলতেছেন ফানকিহু, তোমরা বিবাহ করো 2 2 3 3 4 4। তবে সমতা রক্ষা করতে না পারলে একের মধ্যেই থাকতে হবে, একটার উপরেই ধৈর্য ধারণ করো। তো আমাদের যেহেতু এতটুকু এবিলিটি নাই, এরকম নাই, এই জন্য আমরা একটার উপরেই সীমাবদ্ধ থাকি। কিন্তু আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সেটাকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বিধান দিয়েছেন, ঠিক আছে, আমি সেটাকে মানি, যারা করতে চায় করুক, যাদের সুযোগ আছে তারা যদি করতে চায় তাহলে করুক, এটার ভিতরে আমার কোনো আপত্তি নেই, এটা আমাকে মেনে নিতে হবে। কিন্তু আমি যদি এটার ব্যাপারে আপত্তি করি তাহলে আমার ঈমান থাকবে না, কারণ সিদ্ধান্তটা আল্লাহর, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। এখন বহু বিবাহ কেন? তারা তাদের প্রতিবেদনের 3য় অধ্যায়ের 3 2 3 1 1 গ অনুচ্ছেদে তারা বলছে যে এটাকে অবশ্যই বাতিল করতে হবে। অর্থাৎ কোরআনের একটা সিদ্ধান্তকে, কোরআনের একটা বিধানকে বাতিল করতে হবে। স্পর্ধা তারা পায় কোথায়? 95% মুসলমানের দেশে, সেই দেশে বসে তারা কোরআন হাদিস বিরোধী কথা বলবে এবং এটাকে বাতিল করতে হবে। এই স্পর্ধা এটা পাইল কোথায় তারা? এটাই আমাদের ভেবে দেখতে হবে। তো রাসূল এবং আল্লাহ তাআলা কেন বহু বিবাহের কথা বললেন? 1 নাম্বার হচ্ছে যে রাসূল বলছেন তোমরা এমন ঘরে বিবাহ করো যেই ঘরে বিবাহ করলে যেই নারী সন্তান বেশি জন্ম দেয়, যেই নারী, যেমন ফুফু তাদের সন্তান বেশি, তাদের খালাদের সন্তান বেশি, তাদের বোনদের সন্তান বেশি, তাহলে ওই ঘরে বিবাহ করো
যাতে করে তোমারও সন্তান বেশি হয়। কারণ তোমার সন্তান বেশি হইলে, তার সন্তান বেশি হইলে, ওই এলাকার সন্তান বেশি হইলে, বাংলাদেশের সন্তান বেশি হইলে, মুসলিম সন্তান বেশি হইলে আমি অন্য অন্য উম্মতের উপরে গর্ব করব যে আমার উম্মত সবচেয়ে বেশি। এটা রসুল বলছেন। শুধু তাই না, আজকে চীন বলেন, বিভিন্ন রাষ্ট্র আজকে জন্ম নিয়ম তাদের ভেতরে নাই, যে তা জন্ম যা হইতে পারে হোক। এবং বিভিন্ন রাষ্ট্রে যাদেরকে আমরা মডেল মনে করি, তারা 2-এর অধিক সন্তান গ্রহণ করলে সরকার তাদেরকে পুরস্কৃত করে। কারণ তারা চায় যে তাদের সৈন্যবাহিনী বাড়ুক, তাদের জনসংখ্যা বাড়ুক, মুসলমানদের উপরে তাদের যাতে সংখ্যা বাড়ে, এইটা তারা চায়। আর রসুল বললেন যে আমার উম্মত বাড়ুক, কিন্তু মুসলমানরা এটা চায় না। এটাই আফসোসের বিষয়। তো 1 নম্বর হচ্ছে যে উম্মত বাড়ানো, এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা 2, 2, 3, 3, 4, 4 বিবাহ করো যদি সামর্থ্য থাকে। এটা হচ্ছে 1 নম্বর রিজন। 2 নম্বর হচ্ছে নারীদের সংখ্যা বেশি। এই যে গত আদমশুমারিতেও বলা হয়েছে যে প্রায় কয়েক লাখ, 16 লাখ বা কম বেশি এই পরিমাণ নারী বেশি। তো এখন সেই নারী আমার মেয়ে হতে পারে, আপনার বোন হতে পারে, সেই নারী আপনার আত্মীয় হতে পারে, যাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। এই যে এত সংখ্যায় নারীরা বেশি, এদের বিবাহের বন্দোবস্ত কিভাবে হবে? এরা কার কাছে যাবে? এদের চাহিদা কার কাছে মিটাবে? তো এই বিষয়ে তাদের টেনশন নাই। তার কারণ হচ্ছে তারা তো আরেক জায়গায় বলছেই যে পতিতাবৃত্তি খোলা হোক এবং এটাকে শ্রমিকের অধিকার দেওয়া হোক। এটা তারা বলছে যে যৌনকর্মী যারা আছে, পতিতালয়ে যারা আছে, যারা জিনাকার, যারা ব্যভিচারিণী যারা আছে, তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। এর থেকে নষ্ট কথা, এর থেকে খারাপ কথা, শয়তানি কথা, আল্লাহ বিরোধী কথা আর কি হইতে পারে? নারীকে সম্মানের অধিকার, নারীকে যেখানে আল্লাহ তাআলা এত অধিকার দিচ্ছেন, এত মর্যাদা দিচ্ছেন, সেখানে তারা যৌনকর্মী হবে এবং তারা শ্রমিক হিসেবে থাকবে। গত সপ্তাহে বলছি যে এই যৌনকর্মী যারা আছে তারা কিন্তু কেউ মিটিং করে বলে নাই যে আমাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। তারা বলে নাই যে আমি এই পেশায় আসছি, আমার মেয়েকেও এই পেশায় আনবো। তারা বলে নাই আমি এই পেশায় আছি, আমার বোনকে এই পেশায় আনবো। তারা বলে নাই আমি আজকে আসছি কালকেও থাকবো। তারা বলে নাই আমি মরণ পর্যন্ত এই পেশায় থাকবো। তারা বলে নাই এই পেশাই আমার আসল পেশা। তারা যে কোনো পরিস্থিতিতে শিকার হয়ে সেখানে গেছে, পরিস্থিতির শিকার হয়ে সেখানে গেছে, এই কাজ করতেছে, তারা ঘৃণা ভরে এই কাজ করতেছে, আর তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। তাহলে সমস্যা কোথায়? যে বিবাহের ব্যাপারে তাদের অনীহা, আর একজন পুরুষ আরেকজন নারীর সাথে খোলামেলা যৌনাচার করবে, তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। শ্রমিকের অধিকার মানে তাদেরকে কিচ্ছু বলা যাবে না। যখন তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে, এটা তো একটা কাজ। যেমন কৃষক, তার শ্রমিকের অধিকার আছে। গতকাল তো মে মাসের প্রথম দিন গেল, কি দিবস? শ্রমিক দিবস। শ্রমিকের অধিকার, শ্রমিক রিক্সাওয়ালাও শ্রমিক, ঠেলাগাড়িওয়ালাও শ্রমিক, আমরা যারা অফিস আদালতে কাজ করি আমরাও শ্রমিক, সবাই তো শ্রমিক। তো সবারই একটা অধিকার আছে। এখন যে বড় স্যার, আপনি অনেক টাকা ইনকাম করেন, আপনি যদি বলেন যে আজকে আমি রিক্সা চালাবো, কেউ বাধা দিতে পারবে? কোনো বাধা দিতে পারবে না। কারণ সে ইচ্ছাকৃতভাবে, সে যদি স্বেচ্ছায় রিক্সা চালাইতে চায়, ওইটা যেহেতু একটা শ্রম বিষয়, ওটা যেহেতু একটা কাজ, ওটা যেহেতু সরকার অনুমোদিত, এই জন্য সে রিক্সাও চালাইতে পারবে। এখন যারা এই সমস্ত দাবি করছে এবং হাই ক্লাসের মহিলা যারা বলে, শিক্ষিতা মহিলা, তারা যদি মনে করে যে আমার কিছু টাকার দরকার, আজকে আমি যৌনকর্মী সেজে আরেকজন পুরুষের সাথে যৌনতা মিটাবো এবং আমি ইনকাম করব, কেউ বাধা দিতে পারবে? বাধা দিতে পারবে না। এই রাস্তা খোলার জন্যই তারা এই আইন করতে চায় যে আমি যখন তখন মাঠে নেমে যাব, যার তার সাথে জিনা করব, কেউ যাতে বাধা দিতে না পারে, কারণ এটা আমার অধিকার। তো বলতেছিলাম যে নারীদের সংখ্যা বেশি, যারা বেশি নারী সংখ্যায় বেশি হয়ে আছে, তাদের উপায় কি হবে? এই জন্য বহু বিবাহের সিস্টেম। যে এত লক্ষাধিক নারী যদি বাংলাদেশে বেশি থাকে, ভারতে তো আরও বেশি, অন্য অন্য জায়গায় আরও বেশি নারীদের সংখ্যা, সেই নারীরা কি করবে? তো সেই নারীরা তো আরেকজন পুরুষের কাছেই যাবে। তো আরেকজন পুরুষের কাছে যে গেল, কিভাবে গেল? অবৈধভাবে গেল, যেটা ইসলাম হারাম করেছে।
তারা অবৈধভাবে সেটা অ্যাকসেপ্ট করতে রাজি, কিন্তু বৈধভাবে করতে রাজি না। তার কারণ কি? যে বিবাহ নামে ইসলাম যেটা বলে এই ধরনের আসলে কোনো কিছু নাই, কোরআন যেটা বলে সেইটাও আসলে কিছু নাই। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। অন্যথায় ওই নারীরা অন্য পুরুষদের সাথে ঠিকই মিলবে, তাতে কোনো সমস্যা নাই, ওইভাবে মিললে কোনো সমস্যা নাই। বিবাহের মাধ্যমে মিললে সমস্যা কোন জায়গায়? এটা আমাদের সমাজেও আছে, যে আমাদের সমাজে স্ত্রীরা জানে যে আমার পুরুষ, আমার স্বামী অন্য মহিলার সাথে রিলেশনে যুক্ত আছে, পরকীয়া করে, তারপরেও কিছু কয় না, এবং জানে যে সে একাধিক নারীতে আসক্ত। তো যদি বলে যে তাহলে বিবাহের ব্যবস্থা করে দাও, যে না 100 নারীর সাথে থাক, সমস্যা নাই, আমার কাছে একদিনও না আসুক তাও সমস্যা নাই, কিন্তু আমার যে একটা সামাজিক স্ট্যাটাস আছে, আমার যে ভাই বোন আছে, আমার যে পিতামাতা আছে, এদের পরিবারের সাথে বহু বিবাহ যায় না, এজন্য আমি এই কাজ করতে রাজি না। সে স্ট্যাটাস নিয়ে আসে, অথচ স্বামী অন্যায় করতেছে, পরকীয়া করতেছে, অন্য নারীর সাথে জিনায় লিপ্ত আছে, সে সেটা জানে, কিন্তু বিবাহ করতে দিবে না। যে অন্যায়ভাবে করো, কিন্তু তুমি যে বিবাহ করো নাই, তুমি যে একা, তুমি যে আমার একাই আসলো, এটা আমি সমাজকে জানিয়ে দিতে চাই। তো এত নারী, এদের বিবাহের বন্দোবস্ত কিভাবে হবে? এই জন্য আল্লাহ তাআলা একাধিক বিবাহের কথা বলছেন। আর নারীর সংখ্যা বেশি হওয়ার কারণ কি? নারীর সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি মারা যায় পুরুষ। যেমন কর্মক্ষেত্রে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে পুরুষ, অমুক কারখানায় আগুন লাগছে, মারা গেছে বেশি পুরুষ, গার্মেন্টসে আগুন লাগছে, মারা গেছে বেশি পুরুষ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে বেশি পুরুষ। তারপরে যুদ্ধ, যত যুদ্ধ হয় অধিকাংশ যুদ্ধে মারা যায় পুরুষ, নারী কয়টা মারা যায়? তাহলে নারীর সংখ্যা এই জন্যই বেশি, যে তারা সংখ্যায় পুরুষরা বেশি মারা যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় পুরুষরা বেশি মারা যাচ্ছে, এই জন্য নারীদের সংখ্যা বেশি। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এরপরে 3 নম্বর হচ্ছে যে জৈবিক চাহিদা যেটা আছে সেটা যাতে পুরুষ হারাম স্থানে কোনোভাবে ব্যবহার না করে, এটা হচ্ছে আল্লাহর টার্গেট। কারণ যে ব্যক্তি জিনা করবে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তীও হবে না। যে ব্যক্তি জিনা করবে ব্যভিচারী হবে, তার শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখে আসছেন যে আমাকে 2 জন ফেরেশতা নিয়ে গেলেন এক জায়গায়, যে আমি দেখলাম তন্দুল রুটি যেই চুলার মধ্যে বানানো হয় এই ধরনের চুলা, সেখান থেকে কিছু লোক উপরের দিকে উঠছে আবার নিচে পড়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে এরা কারা? যে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা জিনায় লিপ্ত থাকতো, জিনা করত। আজকে জিনাকে সরকারিভাবে শ্রমের মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, শ্রমের মর্যাদা দিয়ে জিনাকে প্রতিষ্ঠা করতে চায়। আর অপর দিকে স্বামীকে বলছে সে ধর্ষক, এইটাও আসছে, স্বামী হচ্ছে ধর্ষক, সেই আলোচনা পরে আসতেছি। তো একটা পুরুষের যদি জৈবিক চাহিদা থাকে, সেটা যাতে সে কখনোই অন্য জায়গায়, হারাম জায়গায় এটাকে ব্যবহার না করে, এটা হচ্ছে আল্লাহর টার্গেট। কারণ জিনার কারণে সে জাহান্নামী হবে, আল্লাহ এটা চান না কোনো বান্দা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি কয়েকটি বিবাহ করতে পারো। এরপরে আছে আগের যুগে দেখা যায় যে অনেকেই একাধিক স্ত্রী রাখতেন, যেমন সুলাইমান আলাইহিস সালামের 90 জন স্ত্রী ছিল। এরপরে অনেক সাহাবায়ে কেরাম 7 জন, 8 জন, 10 জন বিবাহ করছেন, কিন্তু 4টার উপরে তো জায়েজ নাই, অর্থাৎ জাহেলি যুগে তারা করছেন। কিন্তু যখন ঈমান আনছেন, ইসলাম আসছে, এরপরে রাসূল বলছেন যে 4 জন রেখে আর বাকিদেরকে তোমরা তালাক দিয়ে দাও। তো তারাও একাধিক বিবাহ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একাধিক বিবাহ করছেন। তো এই যে একাধিক বিবাহের কারণ তো আছে, এই কারণগুলি তারা না বুঝেই তারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরোধী হয়ে বলতেছে যে একাধিক বিবাহ এই সিস্টেম, এটাকে বাতিল করতে হবে। এরপরে অনেক সময় দেখা যায় যে স্ত্রী বন্দা বা সে অসুস্থ, যার কারণে সে স্বামীর কাছে আসতে পারে না, স্বামীকে সময় দিতে পারে না, সেই জায়গায় বহু বিবাহের সিস্টেম আল্লাহ তাআলা রাখছেন। তো এখন স্ত্রী অসুস্থ, সে বন্দা,
ঠিক আছে, আপনি যদি মেনে নেন যে আপনি এমনিই থাকবেন, কোনো সমস্যা নাই। আপনার যদি গুনাহ করার সম্ভাবনা না থাকে, কোনো সমস্যা নাই। আপনাকে আল্লাহ বাধ্য করেন নাই যে আপনাকে করতেই হবে, কিন্তু সিস্টেম তো থাকতে হবে। এখন কোনো পুরুষ, কোনো মানুষ যদি মনে করে যে আমার স্ত্রী অসুস্থ, তাহলে আমি আরেকটা বিবাহ করতে পারবো না, এটাকে নিয়েই আমার থাকতে হবে, তাহলে ইসলাম পরিপূর্ণ ধর্ম হয় কিভাবে? এক জায়গায় তো কমতি হয়ে গেল, ইসলাম শান্তির ধর্ম হয় কিভাবে? এই জন্য ইসলাম এই সিস্টেমটা রাখছেন, কিন্তু এই সিস্টেম রাখছে, আপনাকে বাধ্য করেন না, এই সিস্টেমই আপনি রাখতে দিবেন না। আপনাকে এই দিকে আঙ্গুল উঠানোর সুযোগ, উঠানোর অনুমতি কে দিল? এই জন্য ইসলাম সিস্টেম রাখছে যে এরকম যদি সিচুয়েশন হয় যে স্ত্রী অসুস্থ অথবা সে বন্ধ্যা, তার সন্তান দরকার, তাহলে সে আরেকটা বিবাহ করতে পারে। এরপরে দেখা যায় যে অনেক বিধবা মহিলা আছে, অসহায় মহিলা আছে, আপনি তাদেরকে বিবাহ করতে পারেন, তাহলে তার যে বিধবা হওয়ার যে একটা কষ্ট, সে সমাজে নিগৃহীত, সে বঞ্চিত, এরকম একজন মহিলাকে আপনি বিবাহ করেন, এতে করে সে সামাজিক মর্যাদা পাবে, সে শান্তিতে থাকতে পারবে। এই জন্য আপনি অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন। এরকম অনেক অসহায় নারী আছে যে সে সামাজিক মর্যাদা চায়, তাকেও বিবাহ করা যায়। এই সমস্ত কারণে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা চাইলে একাধিক বিবাহ করতে পারো। এরপরে দেখা যায় যে নারী অনেক সময় প্রতি মাসেই তার একটা সময় থাকে যে সে অসুস্থ থাকে, যেই সময়ে পুরুষ তার কাছে যাওয়া হারাম, নিষেধ। এরপরে সন্তান গর্ভকালীন অবস্থায় কিছু সময় তার কাছে যাওয়া নিষেধ। এরপরে সন্তান জন্মগ্রহণের পরে প্রায় 40 দিন পর্যন্ত তার কাছে যাওয়া নিষেধ। এরপরে সে যখন বাচ্চাকে দুধ পান করায় তখন কিছুটা অসুস্থ থাকে, সেই সময়ও পুরুষ তার কাছে যাওয়া নিষেধ। এই অবস্থায় তখন পুরুষ কি করবে? তার তো গুনাহ করার সম্ভাবনা থেকে যায়। সে যাতে গুনাহ করতে না পারে, এজন্যই আল্লাহ তাআলা ভিন্ন রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। যেমন ঢাকায় চাকরি করে একজন চাকরিজীবী শ্রমিক, সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে দেখলো যে তার ওয়াইফ অসুস্থ, এই ধরনের অসুস্থ। 3 দিন তার ছুটি, এই 3 দিনের মধ্যে এই ওয়াইফ এই ধরনের অসুস্থ। তো এই ধরনের অসুস্থ হইলে তাকে ওইভাবেই, স্ত্রীর সাথে না থেকেই ওইভাবেই তাকে ব্যাক করতে হবে। এখন সে যেহেতু ব্যাক করলো, আবার 3 মাস পরে ছুটি পাইলো বা 2 মাস পরে ছুটি পাইলো, যে এই যে 3 মাস 5 মাস সে কিভাবে থাকবে? একটা পুরুষ, একটা যুবক, সে তার ডানে মহিলা, তার বামে মহিলা, তার সামনে মহিলা, পিছনে মহিলা, সে তো এজন্যই পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, সমাজ ধ্বংস হবে। আল্লাহ তাআলা সমাজকে রক্ষা করতে চান, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানাইতে চান। এই জন্যই বহু বিবাহের সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। অনেক যুক্তি আছে যেটা আমরা জানি না, বুঝি না। আল্লাহ তাআলা চান যে সে যাতে কি হয়, বান্দা যাতে জান্নাতি হয়, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য, অন্য কোনো কিছু নয়। এরপরে দেখা যায় যে নারীরা পুরুষদের তুলনায় অধিকাংশে বেশি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, বার্ধক্য চলে আসে তাদের মধ্যে। এই জন্য নিজের বয়সের থেকে কিছু কম বয়সে বিবাহ করা উচিত। সম বয়সে বিবাহ করলে পুরুষেরও 40, নারীরও 40, পুরুষ 40 যুবকের মতোই দেখা যায়, আর নারী যদি 40-এ যায় তাহলে শেষ। কারণ 20 বুড়ি, মানে যেই নারীর বয়স 20 সেই বুড়ি। তো যাই হোক, এই সমস্ত রিজনের কারণে, এই সমস্ত কারণে আল্লাহ তাআলা বহু বিবাহের সিস্টেম রেখে দিয়েছেন, বাধ্য করেন নাই। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বাধ্য করেন নাই, সিস্টেম রাখছে। যদি কোনো সমস্যা হয়, প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে পুরুষ যাতে বহু বিবাহ করতে পারে, একাধিক বিবাহ করতে পারে, এই সিস্টেম রাখছেন। দেখা যায় যে অনেকেরই স্ত্রী মারা যায়, সন্তান আছে, বড় সন্তান আছে, তো বাবা বিবাহ করতে রাজি, কিন্তু সন্তান কোনোভাবেই রাজি হয় না, যে না, মা মারা গেছে তো গেছেই, বাবাকে আর কোনোভাবেই বিবাহ করতে দেওয়া যাবে না, সম্পদ ভাগ হবে, প্রয়োজনে বাবাকে মেরে ফেলবে, বাবাকে হুমকি দেয়। সে মনে করে, তাদের আত্মীয় স্বজনরাও বুদ্ধি দেয় যে এখন যদি বুড়া বিবাহ করে তাহলে ওইখান থেকে সন্তান হবে, সম্পদ ভাগ হবে, এই জন্য তাকে আর বিবাহ করতে দেওয়া হবে না। কত অত্যাচার! অথচ ইসলাম তো এই সিস্টেম নাই। এগুলি আমরা মেনেই নিতে পারি না। আমরা কোনটা মানতে পারি? সুদের কথা বললে মানতে পারি না, ঘুষের কথা বললে মানতে পারি না, দুর্নীতির কথা বললে মানতে পারি না। এই জন্য কোরআন হাদিসের আলোচনা শুনতেও চাই না, যে কোরআন হাদিসের আলোচনা শুনতে গেলেই সব আমার বিরুদ্ধে জায়গা, সবই আমার বিরুদ্ধে কথা।
এই জন্য কোরআন হাদিসের আলোচনা শুনতে চাই না। এই জন্য কোরআন হাদিসের মঞ্চে বসে, মাহফিলের মঞ্চে বসে যেই সমস্ত বক্তারা হাসির কথা বলতে পারে, কৌতুকের কথা বলতে পারে, আজান দিতে পারে, গজল গাইতে পারে, উল্টাপাল্টা কথা বলতে পারে, তাদেরকেই বয়ানে আনা হয়। আর যারা সঠিক কথা কোরআন হাদিসের কথা বলে, মানে কোরআনের কথা বললেই আমার বিরুদ্ধে, হাদিসের কথা বললেই আমার বিরুদ্ধে, তাহলে আমি কেমন বালা মানুষ যে কোরআনের সাথে সবসময় আমার সংঘর্ষ লেগেই আছে, সব আয়াতের সাথে আমার চরিত্রের বিরোধিতা, সব আয়াতের সাথে আমার চরিত্রের বিরোধিতা। কেন? আমি মুসলমান না? আমি ইমানদার না? প্রত্যেকটা আয়াত তো আমার পক্ষে থাকবে, আমি তো প্রত্যেক আয়াতের পক্ষে থাকব। আল্লাহর সমস্ত সিদ্ধান্ত আমার পক্ষে থাকবে, আমার সমস্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষে থাকবে। এটাই না মুসলমান, এটাই না ইমানদার। তো বহু বিবাহের সিস্টেম এজন্যই আল্লাহ তাআলা রাখছেন, যাতে করে বান্দা অসুবিধায় পড়ে না যায়, বান্দা যাতে জান্নাতি হইতে পারে। এই জন্য এত কারণে আল্লাহ তাআলা বহু বিবাহের সিস্টেম রাখছেন। সেই বহু বিবাহকে নিষিদ্ধ করতে হবে। এই ধরনের আইনের কথা বলতে পারতো যে কোনো পুরুষ যাতে তার স্ত্রীকে রেখে কোনো নারীর দিকে, কোনো নারীর সাথে জিনা করবে তো দূরের কথা, তাকাইতেও পারবে না, যে এই ধরনের আইন যাতে করে। তো এটা তো বললো না, কারণ যারা এই সমস্ত আইনের কথা বলছে তারাই কত কিছু যে করে আল্লাহই জানে। তো এই জন্যেই তারা যৌনতাকে শ্রমিকের অধিকার দিতে বলে, যেটা সম্পূর্ণ হারাম, জিনা। তো আল্লাহ তাআলা যা বলছেন, আল্লাহ তাআলা হচ্ছেন সবচেয়ে জ্ঞানী। আল্লাহ তাআলা যা বলছেন কিয়ামত পর্যন্ত এগুলি আপডেট, কিয়ামত পর্যন্ত আধুনিক, কিয়ামত পর্যন্ত এই নিয়ম, এই আইন এগুলি চলবে। কেউ যদি মনে করে যে না এখন আর চলবে না, তাহলে সে মুমিন থাকতে পারবে না। দেখা যায় যে আজকে তারা এই যে স্বামীদের ব্যাপারে, স্বামীদের সাথে তাদের খারাপ আচরণ, এমনিতেই তো মহিলারা আজকে দেখা যাচ্ছে এই যে তালাকের বিষয়, সেখানেও তারা কথা বলছে যে শুধুমাত্র পুরুষই তালাকের অধিকার রাখবে এটা হইতে পারে না, নারীও যাতে তালাক দিতে পারে, সম অধিকার দিতে হবে। আজকে পুরুষ তালাক দেয়, এতে করেই তো থানায় মামলার অভাব নাই। এবং দেখা যাচ্ছে যে দিনে বিয়ে হচ্ছে সারা বাংলাদেশে, যদি প্রতি জেলায় জেলায় বা সারা বাংলাদেশ মিলে যদি 100 বিবাহ হয়, তার মধ্যে 120টা তালাক হয়। এক সাইড থেকে তালাক দেওয়ার পরে এই অবস্থা। আর যদি নারীদের পক্ষ থেকে তালাকের ব্যবস্থা করা হয়, তাহলে 200 তালাক হবে প্রত্যেক দিন। বিয়ে হবে 100, তালাক হবে 200। কারণ অধিকাংশ মহিলাই বলবে যে তোমার ঘর করতে আর রাজি নাই, তালাক দিলে দেও। তো পুরুষরা তো একটু ধৈর্যশীল, মনে করে যে তুই তো আসলে বুঝোস না, তালাক তো আমি এখনই দিতে পারি, তারপরেও ধৈর্য ধারণ করলাম। তোর বাপের দিকে তাকায়, তোর পরিবারের দিকে তাকায়, সব মিলে একটু ধৈর্য ধারণ করলাম। এরপরেও খুঁচাইতে থাকে, পারলে তালাক দে, পারলে তালাক দে। এরপরে কি করবে? এরপরে যখন তালাক দিয়ে দেয়, তারপরে মাথা খারাপ হয়ে যায় যে এত বড় সন্তান, তুমি একটু চিন্তাও করলা না। অথচ সেই কিন্তু খুঁচাইছে, সেই কিন্তু উস্কায়া দিচ্ছে। আর যদি তাকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হইতো, তাহলে তো বলতো না যে তালাক দিলে দে, আমি যাবো গা, আমি আর তোমার ভাত খাবো না। ডাইরেক্ট বলতো তুই তালাক, আমি গেলাম। তাহলে কি পরিমাণ তালাক হইতো। তো তাদের 1 নাম্বার টার্গেট হচ্ছে পশ্চিমা বিশ্বে যেরকম পরিবার বলতে কিছু নাই, বাংলাদেশেও পরিবার বলতে যাতে কিছু না থাকে, এটা হচ্ছে তাদের টার্গেট। পারিবারিক যে একটা বান্ডিং আছে সেটা যাতে না থাকে, বাবা মা, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে এদেরকে নিয়ে একসাথে থাকা, এটা যাতে না থাকে। আমাদেরকে তালাকের অধিকার দিতে হবে। এই সমস্ত আরও যত কথা আছে, অধিকাংশ কথাই হচ্ছে কোরআন এবং হাদিস বিরোধী। এবং তারা বলছে যে কোনো স্বামী যদি স্ত্রীর সাথে নিজের চাহিদা মিটায় বা জোরপূর্বক এই ধরনের যদি কোনো কিছু করে, তাহলে সে ধর্ষক। তো স্বামীকে বলছে ধর্ষক, আর যৌনকর্মী তার শ্রমিকের অধিকার দিতে চায়। যে করবে জিনা সে হবে অধিকার প্রাপ্ত, আর স্বামীকে বানাইছে ধর্ষক। এর থেকে হাস্যকর, এর থেকে ন্যাক্কারজনক কথা আর কি হইতে পারে? স্বামী স্ত্রীর
মধুর সম্পর্ক, যেটাকে আল্লাহ তাআলা মাওয়াদ্দাতা রহমা বলছেন, সেটাকে তারা দর্শনের সম্পর্ক বানাইছে। এই জন্য তাদের কাছে বিবাহ কোনো কিছু না। এরকম রিপোর্ট এর আগেও আসছে, প্রথম আলোতেও আসছে, বিভিন্ন পত্রিকায় আসছে। তাদের কথা হইল কি, যে একজন ছেলে একজন মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তারা যদি নিজেদের মধ্যে মিলে মিশে কোনো ধরনের শারীরিক রিলেশন করে, তাহলে এটাকে বৈধ বলতে হবে, এটাকে অবৈধ বলা যাবে না। আর যদি স্বামী স্ত্রী হয়েও যদি একজন আরেকজনের বিরোধিতা করে, শারীরিক সম্পর্ক করে, তাহলে সেটাই ধর্ষণ। তার বিরুদ্ধে মামলা করা যাবে, তাকে জেল খাটানো যাবে। তাহলে তার মানে কি, যে কোরআন যে বলছে বিবাহের একটা সিস্টেম আছে, বৈধ অবৈধের বিষয় আছে, তারা সেটাকে মানবে না। অর্থাৎ কোরআন বলতে কিছু নাই, আসলে আল্লাহ যে বলছেন এরকম কোনো কিছু নাই। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। স্বামীর সাথে যদি এই ধরনের আচরণ করে তাহলে কোনো সমস্যা নাই। আর ওই স্বামী যদি আরেকজনের সাথে মিলে মিশে দুইজনে কথাবার্তা বলে যদি এই ধরনের রিলেশন করে, তাহলে কোনো সমস্যা নাই। আর বৈধ স্ত্রীর সাথে যদি জোরপূর্বকভাবে, আর জোরপূর্বক কি কোনো সময় মনোমালিন্য হতে পারে, সেই জায়গাতে এটাকে তারা, এবং রিলেশনের পরে দেখা যায় যে এক সময় এরকম একটা ছেলে একটা যুবক একজন মেয়ের সাথে রিলেশন করতেছে, তারা বেড শেয়ার করতেছে, সব কিছুই করতেছে, কিন্তু যখন দেখা যায় যে তাদের মধ্যে আর বনিবনা হচ্ছে না, তখন তাকে বলে যে সে আমাদের ধর্ষণ করছে। এটা একটা হাতিয়ার বানায় নিছে সুযোগ মতো। তো এই সমস্ত আইনের কথা তারা বলতেছে, যেগুলি সবই কোরআন হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন স্বামী যখন তার স্ত্রীকে পাইতে চায়, সেই ক্ষেত্রে সে যদি চুলার উপরে কিছু রেখে রান্নাও করতে থাকে, সেই ক্ষেত্রে তাকে এই কাজ বাদ দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। তো কতটুকু ইসলাম বলছে। এখন আসলে তাদের সমস্ত রাগ গুসা সব কিছু হচ্ছে কোরআনের উপরে, ডাইরেক্ট আল্লাহর উপরে। মানে ডাইরেক্ট এই কথাটা বলতে পারতেছে না, আল্লাহ তুমি আমার মাইয়া বানাইলা কে, মানে খালি এই কথাটা বলতে পারতেছে না, আমারে কেন মেয়ে বানাইলা, আমার পুরুষ কেন বানাইলা না। এইটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, টার্গেট। মানে এটা তো আর বলতে পারতেছে না। আল্লাহ যে তাকে মেয়ে বানিয়েছেন, কত সম্মানের অধিকারী করেছেন, কত অধিকার তাকে দিয়েছেন, তার জান্নাতে যাওয়া যে কত সহজ, এটা সে মানতেই পারতেছে না, বুঝতেছেই না। তো স্বামীকে ধর্ষক বানাইছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি চুলার উপরে কোনো কাজ করতে থাকে, এই অবস্থাতেও যদি স্বামী তাকে আহ্বান করে বেড শেয়ার করতে, সেখানে সে যাইতে বাধ্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, স্বামী যদি তোমাকে চায়, সেই ক্ষেত্রে তুমি যদি তোমার মুখকে, চেহারাকে ঘুরিয়ে নাও, তাহলে, আর স্বামী যদি অসন্তুষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে সারা রাত পর্যন্ত, সকাল পর্যন্ত বেহেশতের নারীরা তাকে লানত দিতে থাকে। এরকম ঘটনার কিন্তু অভাব নাই, অনেক। এগুলি তো জানে না তারা, এই জন্য এই সমস্ত ঘটনার অভাব নাই। মনে করেছে যে এইটা আনতে বলছি, ওইটা আনতে বলছি, এইটা চাইছি, ওইটা চাইছি, আনলো না, দিল না, যাক রাত্রে শায়েস্তা করবো। তো এখন আল্লাহ তাআলা আগেই বলছেন যে এই সমস্ত টার্গেট নিও না, তাহলে আল্লাহর লানত ডাইরেক্ট শুরু হয়ে যাবে। আর যদি স্বামী যদি অন্যায় করে, সেই ক্ষেত্রে তো আল্লাহ স্বামীকে পানিশমেন্ট দিবেনি। এই জায়গায় তো আল্লাহ নানান কথা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে আদর করো, যত্ন করো, তাদের অধিকার প্রতিষ্ঠা করো, তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। একজন পুরুষ সেই তো ভালো, যেই পুরুষের ব্যাপারে স্ত্রী বলে যে হ্যাঁ আমার পুরুষ, আমার স্বামী ভালো, তাহলে তারটাই গ্রহণ করা হবে। মসজিদে সবাই বলে যে হ্যাঁ ভালো, নামাজ পড়ে, প্রথম কাতারে কোরআন পড়ে, এই করে সেই করে, কিন্তু স্ত্রী বলে যে হ্যাঁ এর মতো খারাপ আর কোনো মানুষ নাই, তাহলে আল্লাহ গ্রহণ করবেন তারটাই, যে সে মসজিদে একদম বুজুর্গ আর বাসায় হইল বাঘ ছাড়া আর কিছু না। তো আল্লাহ তাআলা তাকে বাঘ হিসেবেই গ্রহণ করবেন, তাকে দরবেশ হিসেবে গ্রহণ করবেন না। এত অধিকার দিছে, তার সার্টিফিকেটের মাধ্যমে স্বামীর মর্যাদা বাড়বে, স্বামী ক্ষমা পাবে,
সেখানে তার অধিকার দেওয়া হইল না কোথায়? তার কোরআনের পাতায় পাতায়, জায়গায় জায়গায়, সোরায় সোরায় তাদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু তারা জানে না। এই জন্য আজকে তাদের এই অবস্থা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই স্ত্রী যে স্বামীকে যদি সে কষ্ট দেয়, তাহলে সেই ক্ষেত্রে বেহেশতের হুররা, বেহেশতের নারীরা তাকে লানত দিতে থাকে। এই জন্য তাদেরকে এই বিষয়গুলো বুঝাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সকল লোক খুব খারাপ যাদের ব্যাপারে রাসূল বদদোয়া করছেন যে ওই স্ত্রী থেকে আল্লাহ আমাকে আপনি রেহাই দেন, মুক্তি দেন, যেই স্ত্রী আমাকে বৃদ্ধ করে দেয়, যেই স্ত্রী আমাকে বৃদ্ধ করে দেয় তার থেকে আমাকে পানাহ দেন। কারণ অধিকাংশ স্বামীর আগে মারা যায়। তার কারণ কি? সমবয়সী হইলেও দেখা যায় আগে মারা যায়। হ্যাঁ, এমন টেনশনে রাখে যে সে কিয়ামত আইলে যেই টেনশন, প্রত্যেক দিন তার ঘরেই কিয়ামত, ছোট্ট বিষয় নিয়ে কিয়ামত ঘটায় দেয়। আজকে আয় খালি কিয়ামত করে ফেলাম। তো এই যে কিয়ামত করে, এই জন্য টেনশনে, হার্ট অ্যাটাকে, ব্রেন স্ট্রোকে সে মারা যায়। এই জন্য রাসূল বলছেন যে এই ধরনের স্ত্রী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমার উম্মতকে হেফাজত করেন, যারা আমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেয়। টেনশনেই তো মানুষ বৃদ্ধ হয়, টেনশনেই তো হার্ট অ্যাটাক করে, টেনশনেই তো ব্রেন স্ট্রোক করে, টেনশনের কারণেই তো ডায়াবেটিস হয়, হাই প্রেশার হয়, এই সমস্ত রোগ হয়। আপনি বাসায় যাবেন, হাসি মুখে কথা বলবে, আপনার বাজারটা এগিয়ে নিয়ে যাবে, এই দিকে নাই। তো এগুলি তাদেরকে বোঝাইতে হবে। এগুলির দোষ আমাদেরও আছে। আমি যখন তাকে বাছাই করছি তখন আমিই তো ঝামেলা করছি। আপনার সন্তান কেমন হয়েছে, আপনার সন্তান যদি খারাপ হয় এই দোষ আপনার। তার কারণ হচ্ছে যে সন্তান কোন ফ্যাক্টরি থেকে আপনি গ্রহণ করবেন, ফ্যাক্টরি তো আপনি বাছাই করতে ভুল করছেন। কারণ আপনার জানা আছে যে এর থেকে আমার সন্তান নিতে হবে, এই ফ্যাক্টরি থেকে প্রোডাকশন বের করতে হবে। তাহলে ফ্যাক্টরি আমার কেমন নিতে হবে? এটা কি কেরানীগঞ্জে থাকবে না, ঢাকায় থাকবে না, সাভারে থাকবে? এটাকে আমাকে দেখতে হবে না? তো ওইটা আপনাকে আগেই বাছাই করতে হবে। অর্থাৎ সন্তান বাছাই করার আগে স্ত্রীকে বাছাই করতে হবে, কারণ এখান থেকেই আমার পরবর্তী উত্তরসূরি জন্ম নিবে। এরপরে রাসূল বলছেন, হে আল্লাহ, এমন সন্তান থেকে আমাকে রেহাই দেন, আমাকে মুক্তি দেন যে আমার মনিব সেজে যায়। সন্তান মনিব সেজা জায়গা। বাবার যদি বাড়ি থাকে, গাড়ি থাকে, তো সন্তানের এইখানে সে মনে করে যে আমিই তো মালিক। এখন বাবাকেই সে পাত্তা দিতে চায় না, অথচ বাবা মারা গেলে সে পাবে, এর আগে না। এই যে নারীরা যে বলে যে তাদেরকে ডবল অধিকার দিতে হবে, কেন? এটা কি তার অর্জিত কোনো সম্পদ? এটা তো বাবার সম্পদ। বাবার সম্পদ বাবা যাকে যেভাবে ইচ্ছা সেভাবে দেবেন, এটা তো কারো অর্জন করা সম্পদ না। এই দিকটা তারা খেয়াল রাখে না। এরপরে রাসূল বলছেন যে আমাকে ওই সম্পদ থেকে আপনি আমাকে মুক্তি দেন, রেহাই দেন, যে সম্পদ আমার আযাবের কারণ হয়। এরপরে হচ্ছে ওই ধোঁকাবাজ বন্ধু থেকে আমি আপনার কাছে পানাহ চাই, যে আমার ভালোটা দেখলে গোপন রাখে। এমন বন্ধু আমার ভালো দেখলে গোপন রাখে, আর আমার মন্দ কাজ দেখলে সেটাকে মানুষের কাছে বলে বলে বেড়ায়। এই ধরনের বন্ধু থেকেও রাসূল পানাহ চেয়েছেন। তো এই যে নারী সংস্কার কমিশন যেগুলি কাজগুলি করেছে, এই বিষয়ে আগামীকাল ৩রা মে হেফাজতে ইসলাম সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে। এটা শুধু হেফাজতের ডাক না, এটা প্রত্যেক মুমিন মুসলমান ইমানদারের ডাক। এটা হেফাজতের কাজ না। হেফাজত তো বড় প্রতিষ্ঠান, বড় দল, বড় সংগঠন, অরাজনৈতিক সংগঠন। হেফাজতের পাওয়ার সম্পর্কে আমরা সকলেই জানি। অনেক ইসলামিক দল আছে, সেগুলি অনেক পুরাতন, কিন্তু হেফাজতকে রিক্সাওয়ালা চিনে, দিনমজুর চিনে, তারপরে দোকানদাররা চিনে, ডাক্তার চিনে, ইঞ্জিনিয়ার চিনে, সর্বস্তরের মানুষ হেফাজতকে চিনে। এবং এর প্রভাব সরকারের উপরে, গত সরকারের উপরে কতটুকু ছিল এটাও সবাই জানে। এরপরে আসলে হেফাজত ডাক দিছে বা না দেখ, বা হেফাজত কতটুকু পাওয়ারফুল সেটাও না হোক, কিন্তু হেফাজত কোন কারণে ডাক দিছে? তারা কি নির্বাচন করার জন্য ডাক দিছে, নাকি কোনো ইমানি বিষয়ে ডাক দিছে? তারা ইমানি বিষয়ে ডাক দিছে। হেফাজত যদি ডাক নাও দেয়, আমি একজন ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে, নামাজি হিসেবে, কোরআন বিরোধী আইন আমার সামনে হবে, এটা আমি কখনোই বরদাস্ত করব না।